যদি দুনিয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, ওই মানুষটাকে শিখায়া দেওয়া লাগে না। ওই মানুষটা নিজের মন থেকে বলে, আল্লাহ আমি সব দরজায় ঘুরছি, সমস্ত দরজা বন্ধ, আল্লাহ তোমার আদালতে আমি বিচার দিয়ে রাখলাম। এই মানুষটাকে কারো শিখাই দেওয়া লাগে না, আল্লাহর একটা আদালত আছে, এই মানুষটাকে কারো শিখাই দেওয়া লাগে না, আল্লাহ পাকের আদালতে বিচার দেওয়া লাগে। তার অন্তর অটোমেটিক বলে, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। ওই মালিক ডাইকা বলেন, এই জগতের মানুষ, তোমার এমন কোন জিনিস আছে যেই জিনিস দিয়ে তুমি অহংকার করবা? অমানুষ, তুমি দম্ভ ভরে তুমি রাস্তা দিয়ে হাঁটবা, একটা যোগ্যতার কথা আমারে বলো। নাই, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার মাথা থেকে পা পর্যন্ত সব অনুগ্রহ আমি আল্লাহ। তোমাকে আমি ইচ্ছে করলে এই জবানটা বন্ধ করে দিতে পারতাম, ইচ্ছে করলে আমি আল্লাহ হাত অবশ করে দিতে পারতাম, ইচ্ছে করলে আমি আল্লাহ তোমার পা অবশ করে দিতে পারতাম। না বান্দা, আমি করি না। বলে কেন? আমার নাম রহমান, আমার দয়া এত বেশি তুমি জানো না, আমার মায়া এত বেশি তুমি জানো না। আমি 99 বছর পর্যন্ত বান্দার মুখের দিকে তাকায় থাকি, একটা বার যেন তওবা করে, ও বান্দা আমার কুদরতি কসম, আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম। আল্লাহ তাআলা ডাইকা কয়, বান্দা তুই দিল থেকে একবার খালি তওবার উচ্চারণ করবি, আমি আল্লাহ সব মাফ কইরা আমি আল্লাহ তোরে টান দিয়ে আমার কুদরতি কোলে উঠাই নিব। তিনি আমার আল্লাহ, তিনি আমার রব, তিনি আমার সব। আল্লাহ তাআলা ডাইকা কয়, এই কারণে আমি আল্লাহ কোরআনের স্বাদ মিটাই নাই। আমার নবীর হত্যা করার জন্য গেছে, তাকায় দেখে আমার নবী ওই যে কাবা ঘরের আঙ্গিনায় বৈশা বৈশা কত সুন্দর তেলাওয়াত করতেছে। মানুষকে আবু জাহেল মিথ্যাবাদী, মানুষকে উতবা মিথ্যাবাদী, মানুষকে সাইবা মিথ্যাবাদী, এত সুন্দর চেহারার মানুষকে পাগল বলে। এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না। কাছে গেছেন, নবীর মুখে কোরআন তেলাওয়াত শুনছেন, কালিমা পড়া মুসলমান হয়ে গেছেন। নবীর কাছে গেছে, কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। নবীরে দেখছে তো কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ডাইকা কয়, আমার নবীর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনো নাই, যারা শেষে আসছো, আখিরি জামানায় আসছো, এই জন্য আমি আল্লাহ বিরাট বড় একটা সামিয়ানা টানাইবো জান্নাতে, আমি আল্লাহ বিরাট বড় স্টেজ বানাইবো, আমি আল্লাহ জান্নাতীদের বসার জন্য জায়গা বানাই দিব। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এক একটা জান্নাতীরে বসার জন্য যে চেয়ার দিবেন, ওই চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। আচ্ছা, চেয়ার যদি এত বড় হয়, প্যান্ডেলটা কত বড়? প্যান্ডেল যদি এত বড় হয়, মানুষটা কত বড়? আওয়াজ দিয়ে সবাই জোরে কোন সুবহানাল্লাহ। এই যেমন 3টা চেয়ার বিছাই, একটা সভাপতি, একটা বিশেষ অতিথি, একটা প্রধান অতিথি, চেয়ার বিছাইব। সব জান্নাতি সেখানে বসে থাকবো। বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি আপনার আমার নবী। আল্লাহ কই, মজলিসটা আমার কাছে এত দামি, ওই মজলিসের সভাপতি আমি আল্লাহ নিজে। হইল না তো? আওয়াজ দিয়ে জোরে কোন। কোন সময়? বুখারী শরীফের হাদিসে কয়, যেই সময় আমি আল্লাহ জাহান্নামের দরজাটারে চিরতরে বন্ধ করব, জান্নাতি দরজা চিরতরে বন্ধ করব। আবাদুল আবাদ জাহান্নাম, আবাদুল আবাদ জান্নাত। কিছু মানুষের জ্বালায়া পোড়ায়া আল্লাহ তাআলা ঈমানের কারণে জান্নাতে দিবে। দাইকা বলবেন তার অবস্থা কি হবে? ওই লোক তো জাহান্নামে জ্বলতে 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 একদিন আল্লাহরে ডাক দিব। আল্লাহ এমন মায়া কইরা কইবা, আল্লাহ। আল্লাহ কই কি? দাইকা কইবা, আল্লাহ আমি তো জান্নাতে জীবনও যেতে পারবো না, তুমি জাহান্নামের মাঝখানে রাইখে আমার যেমনি জ্বালাইতেছো, আল্লাহ তুমি একটু দয়া করে যদি আমার কিনারায় নিয়ে যাও। আল্লাহকে আমি কিনারে নিলে কিছু চাবি? কয় না। কয় ওয়াদা কর। ওয়াদা দিছে। আল্লাহ তাআলা দয়া করে ওই লোকটাকে কিনারে নিবেন। কিনারে যাওয়ার পরে বাহিরে তাকায় দেখবেন বাহিরে আগুন নাই, ভিতরে আগুন। আবার ডাক দিব, আল্লাহ। বলে কি? ডাকিয়া বলেন, আল্লাহ বাহিরে আগুন নাই, ভিতরে আগুন, একটু দয়া করে বাহির করো। আল্লাহ বলেন, বাহির করলে আর কিছু লাগবে? কয় না। বলে ওয়াদা কর। ওয়াদা দিবে। ওই লোকটা বাহিরে যাওয়ার পরে বহু দূরে তাকায় দেখবে জান্নাতের গেট দেখা যায়। জান্নাতের গেট দেখে আর লোভ সামলাইতে পারবো না, আবার ডাক দিয়ে কইবা, আল্লাহ। আল্লাহ কই কি? কই ওই যে জান্নাতের গেট দেখা যায়। সকলে জবান খুলে মোহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাঝখান থেকে কিনার আনছো, কিনার থেকে বাহির করছো, একটু গেট পর্যন্ত নিয়ে দাও। আল্লাহ এটা তো জান্নাতের গেট, দুনিয়ার মানুষের গেট না। এখানে সারাটা জীবন কাটাই দিব। আল্লাহকে ওয়াদা করো, ওখানে গেলে আর কিছু চাবি না। আল্লাহ পাক্কা ওয়াদা, আর কিচ্ছু লাগবো না। এবার ওই গেটের সামনে যাইব। যাওয়ার পরে বুখারী শরীফের হাদিসে বলে, হুজুর এবার তাকায় দেখবো জান্নাতের ভিতরে কি সুখ শান্তি দেখা যায়। বলে কি সুখ দেখবো? জান্নাতে একটা আপেল নিয়ে আইব খাওয়ার জন্য। হ্যাঁ, একটা দিব, ঝাড়ি মারবো। এই বেটা, আমার বাড়ি টাঙ্গাইল, আমি কলা আঙ্গুর আপেল বেদানা কত কিছু খাইছি,
দিছি আর তুমি একটা আপেল নিয়ে আইছো, ফেরেশতা কইবে এটা দুনিয়ার আপেল না, এটা জান্নাতের আপেল। রহমতের চাকু দেওয়া আছে, কাইটা মুখে দাও। কাইটা মুখে দিবে আর বলবে আল্লাহ এই আপেলের ভিতরে দুনিয়ার সব ফলের স্বাদ ঢুকাই দিছে। দেখে কো বোনাস নিবি না? আল্লাহ আবার কি বোনাস? কারের চাকু হাতে নে, নিবে চাকু হাতে, এটা কাটবে, কাটার পরে ভিতর থেকে একটা রমণী সুন্দরী নারী বের হয়ে আইব, এত সুন্দর, ওইটা দেখে লোভ সামলাইতে পারবো না, আবার ডাক দিব আল্লাহ, জবান খুলে মহব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। থানবী রহমতুল্লাহ আলাইহি লেখছে দুনিয়ার সুন্দর আর আখিরাতের সুন্দর ব্যবধান, বলে শুধু ব্যবধান না। এক বাদশা তার দরবারে একটা সুন্দরী বান্দি ছিল, ঘটনাক্রমে বিক্রি করবে। বান্দি ডাক দেখে বাদশা বলে কি? কয় আপনার দয়ার অভাব নাই, মায়ার অভাব নাই, আমার একটা নামাজি ব্যক্তি দেখে বিক্রি করেন। বলে কেন? কয় হ্যাঁ নিজেও নামাজ পড়বো, আমারেও নামাজ রোজা পড়ার সুযোগ সুবিধা দিব। বাদশার দিলের মধ্যে মায়া লাগছে। মায়া লাগার পরে এই বান্দিটারে নিয়ে এক দরবেশের কাছে গেছে, আল্লাহওয়ালা লোক। যাই দরবেশ কয় কি? কয় বড় বড় মানুষের কাছে যাইতে পারতাম, তোমার কাছে নিয়ে আসছি। বান্দি আবদার করছে। বলে কি আবদার? কয় বান্দি আবদার করছে নামাজি ব্যক্তি দেখে বিক্রি করার জন্য। বলে তাই নাকি? কয় হ্যাঁ। তোমার বান্দির দাম কত? কয় না আপনি কি আর আমার ঠগাইবেন, উচিত মূল্য যা আছে এটা আমারে দিয়ে দেন। বলে না তোমার বান্দির দাম কত বলো? কয় না যা দাম আছে আপনি আমারে দিয়ে দেন। কিতাবের মধ্যে লেখেন ওখান থেকে ওইটা পাশে ছিল কাঁচা রাস্তা, একবার ডানে একবার বামে কি জানি তালাশ করতে করতে মাটি থেকে কুড়ে কি জানি আনছে, আইনা বাদশারে ডাইকা কয় হাতটা দেন, দিছে। এই যে নেন আপনার বান্দির দাম। ঠিক আছে। আরে কি দিলাম দেখবা না? কয় না আপনি কি আর আমার ঠগাইবেন, মনে করছে কি জানি দিছে। কয় না হাত খোলেন। হাত খুলছে, খুইলা দেখে খেজুরের বীজ, যেটার কোনো মূল্য নাই, আমরা খাইয়াই খেজুরের বীজটা ফালাই দিই, কোনো মূল্য নেই। ডাক দেখো দরবেশ। কয় কি? কেটে কি করলা? কেটে তোমার বান্দির দাম দিছি, এটা কি কোনো বান্দির দাম হয়? দরবেশ ডাক দিয়া কয় তোমার বান্দির যা উচিত মূল্য ছিল তার চেয়ে বেশি দিছি, বিক্রি করলে করো, না করলে না। মেজাজ গেছে আরো খারাপ হইয়া। দরবেশ ভক্তি শ্রদ্ধা নিয়ে তোমার কাছে আসছি, আর তুমি বলো উচিত মূল্যর চাইতে বেশি দিছো। উচিত মূল্যর চাইতে বেশি কেমনে দিলা এটা আমারে বুঝাইতে হবে, আর নাইলে তোমার খবর আছে। এটা বুঝাইতে গেলে নবীর একটা হাদিস শোনান লাগবে। মান সামা রমাদান ফি কুল্লি ইনসাতিন ওয়া সুকুতিন ওয়া বিযিকরিল্লাহি তাআলা ওয়া আহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন ঈমান এবং ইখলাসের সাথে রোজামুখী অবস্থায় কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জবান বন্ধ না, সকলে জোরে সুবহানাল্লাহ। ঈমান এবং ইখলাসের সঙ্গে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ বিরাট বড় জান্নাতের মালিক বানাবে। ওই জান্নাতের ভিতরে এমন এমন হোরেগেলমান দিবে, যে হোরেগেলমানের হাতের তালুর জুতি এত বেশি, দুনিয়ায় একবার হাতের তালু যদি প্রকাশ করত, কিয়ামত পর্যন্ত চন্দ্র সূর্যের আলোর প্রয়োজন পড়তো না। মুখের মধ্যে কোনো গন্ধ নাই, পেটের মধ্যে কোনো নাপাক নাই, ঘামের মধ্যে মেশকাম্বরের চাইতে বেশি ঘ্রাণ। এবার ডাক দিয়ে বলেন ও বাদশাহ, তুমি যেই নারী আমার কাছে বিক্রি করতে আনছো, এটার মুখের মধ্যে গন্ধ, এটার গামের মধ্যে গন্ধ, এটার পেটের মধ্যে কোনো নাপাকির অভাব নাই। এই নারী যদি আমি কিনতে যাই, যেই সময় খেজুরের বীজ তালাশ করতে আমার লাগবে, ওই সময়ে যায় নামাজ বিছায়া আমি কয়েকশো বার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের জান্নাত সহ ওই হুরেগেলমানের অধিকারী হতে পারি। জবান খুইলা জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিয়ে বলেন ও দরবেশ, আল্লাহর নবীর যে হাদিস তুমি আমারে শুনাই দিছো, একটু রবের কাছে দোয়া করো, আমার আল্লাহ যেন জান্নাতের মালিক বানায়, আমার আল্লাহ যেন হুরেগেলমানের মালিক বানায়। আমি তোমার এই নারী ফ্রি দিয়া গেলাম। বন্ধুগণ আমার, এমন সময় ডাক দিয়া বলেন আল্লাহ, জাহান্নামের মাঝখান থেকে কিনারে আনলা, কিনার থেকে বাহির করলা, বাহির থেকে তুমি জান্নাতের গেট পর্যন্ত আনলা, একটু ধাক্কা দিয়ে আমার জান্নাতে ঢুকায় দাও। আল্লাহ কত সুন্দর জান্নাত। রব্বে কারীম বলেন কয়বার ওয়াদা করছো, কয়বার ভাঙছো বলো? আল্লাহ
আমি তোমার দয়ার ভিখারি, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আমি তোমার দয়ার ভিখারি। রব্বে কারীম বলেন যা, আমি আল্লাহ তোমার দয়া করে জান্নাতের মালিক বানায় দিলাম। জান্নাতের ভিতরে ঢুইকা দেখবেন সব মানুষগুলি জান্নাত দখল করে বসে আছে। যার যে জান্নাত, ওই জান্নাতের সামনে নাম, এটা উমুকের জান্নাত, এটা উমুকের জান্নাত। লোকটা জান্নাতে ঘুরবে, নাম পাবে না, আবার ডাক দিবেন আল্লাহ, বলে কি এই জান্নাতে তো আমার নাম নাই, আমি কোথায় থাকবো? রব্বে কারীম বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ও বান্দা, আমি আল্লাহ ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক বানাইলাম। বলে বাবার সম্পদ ছেলে পায় উত্তরাধিকারী সূত্রে, আমরা জান্নাত উত্তরাধিকারী সূত্রে কেমনে পাইবো? কালিমা পড়ছি তো একটা জান্নাত, আমল বেশি করব তো আরো জান্নাত, আমল বেশি তো আরো জান্নাত। রব্বে কারীম বলেন ও জগতের মানুষ, আমি আল্লাহ সবার জন্য জান্নাত বানাইছি। কাফের বেঈমানদের জান্নাত আমি আল্লাহ দিব না, আমল বেশি করবা তো জান্নাতের ভিতরে মালিক হয়ে যাইবা। এবার ডাক দিয়ে বলেন সমস্ত জান্নাতীদেরকে আমি বসাইলাম, আমি 3টা চেয়ার দিলাম। একটা চেয়ার হবে বিশেষ অতিথির চেয়ার, যেই বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালাম। বলে অন্য কোন নবী না, ইদ্রিস নবী না, মূসা নবী না, ইব্রাহিম নবী না, জাকারিয়া নবী না, অন্য কোন নবীকে আল্লাহ দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ এমন একজনকে দাওয়াত দিলেন যিনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে বলার সঙ্গে সঙ্গে হযরতে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। মানুষগুলি তেলাওয়াত শুনবে আর বেহুশ হয়ে যাবে। ডাক দিয়ে বলবেন আল্লাহ এই তেলাওয়াত তুমি বন্ধ করো না, এমন তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই, এত মজার তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। রব্বে কারীম বলবেন ও জান্নাতীরা, আমি আল্লাহ এর চাইতে মজার তেলাওয়াত তোমাদেরকে শোনাইতে চাই। সব জান্নাতীরা বলবেন আল্লাহ দাউদ নবীর কণ্ঠের পরে এত চমৎকার কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন কে? আল্লাহ তাআলা ডাইকা বলবেন ও জান্নাতীরা, এই মজলিসে আমি আল্লাহ আমার হাবিবকে, আমি আল্লাহ আমার বিশ্ব নবীকে প্রধান অতিথি করে দাওয়াত দিলাম। আমার হাবিব তোমাদের সামনে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। নবী আমার তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বেহুশ হয়ে যাবে, হাজার হাজার বছর কেটে যাবে, আবার হুঁশ ফিরে আসবে, আবার বলবেন তেলাওয়াত করো, আবার তেলাওয়াত করবে। ডাক দিয়ে বলবেন আল্লাহ নবী দেখি নাই, নবীর চেহারা দেখি নাই, নবীর কণ্ঠ শুনি নাই, এই তেলাওয়াত তুমি বন্ধ করো না। রব্বে কারীম বলবেন এর চাইতে মজার তেলাওয়াত আমার কাছে আছে। বলে আল্লাহ নবীর তেলাওয়াতের পরে আরো মজার তেলাওয়াত? বলে হ্যাঁ, এই মজলিসের সভাপতি আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ তোমাদের সামনে সূরা রহমানের তেলাওয়াত করব। আমরা তেলাওয়াত করি আর রহমান, আল্লাহ ওই দিন আর রহমান তেলাওয়াত করবেন না, আল্লাহ তেলাওয়াত করবেন আনার রহমান, আমি রহমান। ও বান্দা আমি কেমন রহমান জানোনি? এই জবান আমি আল্লাহর দেওয়া, মিথ্যা বলেছ, এই জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর ছিল, বলে করি নাই কেন? আনার রহমান, আমার রহমান রহিম নাম তোমার জবান বন্ধ করতে দেয় নাই। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার হাত পা অবশ করে দিতে পারতাম। গুনাহের মজলিসে যাও, আমি আল্লাহ তোমার সঙ্গে সঙ্গে ধরতে পারতাম, আমি আল্লাহ তোমার সঙ্গে সঙ্গে ধরি নাই। বলে কেন? আনার রহমান, আমি রহমান, আমার দয়া আমার মায়া অনেক বেশি, এই জন্য আমি আল্লাহ তোমার সঙ্গে সঙ্গে ধরি নাই। আমি আল্লাহ কাফেরের জবানে তাকায় থাকি, কখন কালিমা পড়বে আমি মাফ করে দিব। আমি আল্লাহ বান্দার জবানে তাকায় থাকি, কখন তওবা করবে আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য রব্বে কারীম বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি মনে করে আমি আল্লাহ মানুষ এমনি পাঠাইছি? বলে না, আমি মানুষ এমনি পাঠাই
নাই, মানুষের আমল পরীক্ষা করার জন্য পাঠাইছি। কি অহংকার, অহংকারের কোনো যোগ্যতা তোমার নাই। নুতফা, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমারে বানাইছি, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি কোনো কিছু ছিল না, আবার কোনো কিছু থাকবা না। মাত্র 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর অহংকারী করা তোমার সাজে না। অহংকার আমি আল্লাহর চাদর। রব্বে কারিম ডাকতে বলবেন, আমি আল্লাহ তোমার আমল পরীক্ষা করার জন্য পাঠাইছি। আল্লাহ তুমি তো আমার আমল জানো, আল্লাহ তুমি জানো আমি কয়টা মিথ্যা বলবো, আল্লাহ তুমি জানো আমি কি পরিমাণ গুনাহ করব, এরপরে তুমি পাঠাইছো কেন? রব্বে কারিম ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহ তোমার আমল সম্পর্কে জানি, কিন্তু তুমি জানো না। ও বান্দা, দুনিয়া নামক বস্তুতে যাও, তুমি দুনিয়াদারি করো, এরপরে জেনে এসো তোমার আমলটা কেমন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমলটা দিতে চাইবেও ডান হাত বাড়াবে, বদকারের আমল নামা আল্লাহ ডান হাতে দিবে না, এই ডান হাত ভাইঙ্গা মশকায় পিছনে ঝুলাই দিবে, অবশিষ্ট থাকবে বাম হাত। এই বাম হাত বুক দিয়ে ছিদ্র করবেন, বুক ছিদ্র করে বুক দিয়ে ঢুকাবে, পিঠ ছিদ্র করে পিঠ দিয়ে বাহির করবে, ওখানে আমল নামা দেওয়া হবে। সাহাবী বলেন, নবীজি চেহারার সামনের দিকে আমল নামা পিছনে, চেহারার সামনের দিকে আমল নামা পিছনে, আমল নামা দেখবে কেমনে? ঘাটটারে গজবের ফেরেশতা ঘুরায় বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এর আগে বান্দা মিথ্যা বলতে চাইবো, জবানটা বন্ধ করে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, নাক কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে। আমল নামা পিছনে আল্লাহ তাআলা বলবেন, তোমার আমল নামা দেখো। একটা চিৎকার দিয়ে বলবেন, মালিক হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমি একা ছোট গুনাহ করছি, ওটাও আছে, আমার বড় গুনাহ আছে, আমার ছোট গুনাহ আছে, আমি গোপনে গুনাহ করছি, ওই গুনাহ আছে। ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব নিয়ে ডাক দেন, আমাদের অস্তিত্ব নিয়ে টান দেন। ও বান্দা, অহংকার তোমারে সাজায় না। বলে কেন? তোমারে আমি আল্লাহ নাপাক পানি দিয়া পাঠাইছি, নাপাক পানি দিয়া বানাইছি। ছিলা তুমি দুর্বল, আমি মায়ের বুকে দুধ দিছি। ছিলা তুমি দুর্বল, আমি মায়ের কলিজায় মায়া দিছি। ছিলা তুমি দুর্বল, মা যদি মায়া করে তোমারে না পালতো তুমি বড় হইতা না। আমি আল্লাহ তোমারে লালন পালন করছি। মায়ের গর্ভে আমি আল্লাহ তোমার মুখ দিয়ে রক্ত পান করাই নাই, মায়ের নাভির সঙ্গে তোমার একটা নাভির ফিট করে দিছি। আমি আল্লাহ রক্ত চলাচলের জন্য মায়ের গর্ভে তোমারে সাজাইছি। এরপর আমি আল্লাহ তোমার জবান দিয়ে রক্ত পান করাই নাই। বলে কেন? এই জবানটা আমি আল্লাহ পবিত্র রাখছি। এই জবান দিয়ে তুমি শুধু আমি আল্লাহ পাককে ডাকবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন আমিন। বলেন না জবান খুইলা মোহাব্বতে জোরে আমিন। হযরত জিবরাইল আমিন এই জমিনে সবচেয়ে দ্রুততম সময়ে 3 বার আসছেন। 3 বার বুখারী শরীফের হাদিসে আসছে, জিবরাইল আমিনের 600 পাখা, 600 ডানা। এই 600 ডানা কখনো একসাথে মেলেন নাই, শুধু 3 বার। জিবরাইল আমিন বলেন, সর্বপ্রথম যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইয়েরা, সৎ ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেন, জামাটা খুলে রাখছেন, উলঙ্গ করছেন। বাচ্চা শিশু হযরত ইউসুফ আলাইহিস সালাম, কোরআনে কারীমে শুধুমাত্র একটাই সূরা যেটার শুরু থেকে শেষ পর্যন্ত একই ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কুয়ার মধ্যে নিক্ষেপ করে, তখন আল্লাহ তাআলা ডাক দিলেন, আইনা জিবরাইল। জিবরাইল বলেন, লাব্বাইক আল্লাহ, আমি হাজির। ও জিবরাইল যাও। বলে কোথায়? ওই যে কুয়া, ওই যে কানান। ইউসুফকে তার সৎ ভাইয়েরা উলঙ্গ করে ওদল কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিছে। হযরত জিবরাইল আমিন বলেন, আল্লাহ আমি কোথায়, কুয়া কোথায়, আর ইউসুফ কোথায়? একটু জবান খুলে সকলে একসাথে জোরে বলেন, হুকুম কার?
আল্লাহ যদি বলে কিছু লাগে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। না বললে জোরে বলতে হবে, একসাথে জোরে কোন আল্লাহু আকবার। আমি কোরআন তেলাওয়াতটা আবার করি, থামলে জোরে বলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কসম করে কোন তো আল্লাহর কালামে মজা আছে না? আছে না মজা? পৃথিবীতে এর চেয়ে মজার কোথাও আছে? আল্লাহর কালামে যত মজা। এই যে এশার নামাজের সময় সূরা ফাতিহা শুনছেন, মাগরিবে ফাতিহা শুনছেন, ফজরে শুনবেন, প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহার তেলাওয়াত করতে হয়। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ অভিযোগ করে নাই এই সূরা ফাতিহা শুনতে শুনতে এখন আর ভালো লাগে না, এই সূরা ফাতিহা পরিবর্তন করে অন্য আরেকটা সূরা তেলাওয়াত করতে। জোরে বলেন, এমন অভিযোগ পৃথিবীর কারো আছে? কিয়ামত পর্যন্ত থাকবো না। কালাম তো আল্লাহ, কালাম তো আল্লাহ। স্বাদ যেন শেষ হয় না। ইমামের কণ্ঠের স্বাদ একরকম, হাফেজের কণ্ঠের স্বাদ আরেক রকম, মুফাসসিরের কণ্ঠের স্বাদ আরেক রকম। কষ্ট করে মক্কায় গেছেন, মক্কার ইমামের কণ্ঠের স্বাদ মনে হয় টপ টপ করে প্রত্যেকটা আয়াত মাত্র নাজিল হইতেছে, এত মজা লাগে। এই জন্য আল্লাহ তাআলা স্বাদ মিটাইবার জন্য হাসরের ময়দানে আল্লাহ কোরআন তেলাওয়াতের আয়োজন করবে। আওয়াজ দিয়ে সকলে জবান খুলে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমি আসবো, এই জায়গাটায় আমি আসবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেন। আইনা জিবরাইল, লাব্বাইক, যাও। আল্লাহ, কুয়া কোথায়? আমি কোথায়? ইউসুফ কোথায়? আবারও সকলে জবান খুলে বলেন, হুকুম কার? সর্বপ্রথম হযরত জিবরাইল আমিন 600 ডানা একসাথে মেলছে, উপর থেকে নিচের দিকে দিছি, সেকেন্ড তো লাগে না, হুকুম তো আল্লাহর। এসে ডানাই নিছে। ওই ইউসুফ বলে, কি এই অবস্থা কেন তোমার? সৎ বাইরে করছে। কেন? তা তো জানি না। আরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পোশাক ইউসুফের গায়ে পড়াই দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই এত জ্ঞানী ছিল যেটা কল্পনাও করা যায় না। তাফসীরুল মারিফুল কোরআনের মধ্যে ঘটনাটা আনছেন, কেমন জ্ঞানী ছিল। আচ্ছা, এত জ্ঞান থাকার পরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে জামাটা নিয়ে নেকড়ের দোহাই দিয়ে খাসি জবাই করে রক্ত মেখে আব্বার কাছে, আরে আব্বাও তো পয়গম্বর, ইয়াকুব আলাইহিস সালাম ওনার কাছে নিয়ে বলেন, আব্বা। বলে, কি? ইউসুফ রে তো বাঘে খাইলো। বলে, কিভাবে? এই যে দেখেন গায়ের মধ্যে, জামার মধ্যে রক্ত, জামায় রক্ত, ইউসুফকে আমরা বাঁচাইতে পারি নাই। পয়গম্বর তাকায় দেখেন মিথ্যার আভাস পাওয়া যায়। পয়গম্বর তাকায় দেখেন জামাটার মধ্যে রক্ত আছে। পয়গম্বর তাকায় দেখেন জামার মধ্যে একটু ছিঁড়া নাই। পয়গম্বর তাকায় দেখেন জামার মধ্যে ফাড়া নাই। পয়গম্বর তাকায় দেখেন চেহারার মধ্যে মিথ্যার ছাপ, কারণ পয়গম্বর চেহারা দেখলে বলতে পারে চেহারাটা কেমন। আর আল্লাহ তাআলা এই চেহারার মধ্যে এমন একটা জিনিস দিয়ে দিয়েছেন, ভালো কাজ করবেন চেহারায় ভাসবে, নামাজ পড়বেন চেহারায় ভাসবে, রোজা রাখবেন চেহারায় ভাসবে, আমল করবেন চেহারায় ভাসবেন, খারাপই করবেন এটা আল্লাহ চেহারার মধ্যে ভাসাই দিবেন। এই চেহারাটা আল্লাহ তাআলা এই কারণে প্রত্যেকটা বান্দার আল্লাহ পাক কুদরতি হাতে বানাইছেন। ডাক দিয়ে বলেন যে গায়ের জামা এটা বাঘে খাইলো, রক্ত লাগলো, কিন্তু জামাটা ছিল না। এক ভাই আরেক ভাইকে ডাইকে বলে, কিরে একটু সিরা টিরা নিবি না? তার এক ভাইরে বলে যে, তুই কি করছিস, তুই সিরবি না? আসলে ভুলে নাই। সকলে জোরে বলেন, ভুলাই দিছে কে? এবার আসেন তাফসীরুল মারিফুল কোরআনে লেখছে, এমন জ্ঞানী 10 জন ভাই ভুলার কথা না, ভুললো কিভাবে? রাস্তা দিয়ে হাঁটতেছে, এক ভাই আরেক ভাইরে বলে, এই বলে কি আমাদের আগে এই রাস্তা দিয়ে একটা গাভী গেছে। আরেক ভাই বলে, হ্যাঁ ওই গাভীর একটা চোখ নাই। আরেক ভাই বলে, হ্যাঁ ওই গাভীর পেটের মধ্যে অন্তত পক্ষে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। এই কোয়ালিটির একটা গাভী যেই লোকের হারাইছে
ওই লোকের বাড়ির সামনে দিয়ে যায় আর এই কথা বলে। লোক দৌড়ে আসছে, এই ভাই তোমরা দাঁড়াও, কারা তোমরা? বলে আমরা পয়গম্বর আওলাদ। আরে পয়গম্বর আওলাদ? বলে হ্যাঁ। তোমরা তো গরু চোর, আমার গরু চুরি করছো। আরে ভাই না, আমরা তো গরু চুরি করি না, আমরা পয়গম্বর আওলাদ, আমরা ইয়াকুব নবীর সন্তান, আমরা গরু চুরি করতে পারি না। বলে এই রাস্তা দিয়ে যে গাবি গেছে কেমনে জানো? আন্দাজ করে বলছি। এই রাস্তা দিয়ে যে গাবি গেছে, গাবির চোখ নাই, কেমনে জানো? আন্দাজ করে বলছি। আবার গাবির পেটের মধ্যে যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে, কেমনে বললা? তাও আন্দাজ করে বলছি। লোক তো চিৎকার দিয়া লোকজন জড়া করে লেগেছে। ডাইকা বলেন মানুষের আন্দাজ কে কেউ হুবহু মিলে? না না না, ধরে নিয়ে গেছে বাদশার কাছে। বাদশা শুনে আজীব এক বিচার। কি বিচার? পয়গম্বরের আওলাদ গরু চুরির বিচার। এবার বাদশা ডাক দিয়া বলেন, এই তোমাদের পিতার নাম কি? বলে ইয়াকুব। ইয়াকুবের সন্তান। সকলে একসাথে জোরে বলে নবীদের দাম জোরে কোন আছে না নাই? নাস্তা দিছে খাইতে। নাস্তা কেন? নবীর আওলাদ, নবীর সন্তান। নাস্তা দেওয়ার পরে বাদশা পিছনে লুকায় আছে, ওদের কার্যকলাপ গুলি নিজের চোখে দেখতেছে কি করে ওরা। কারণ আজীব এক বিচার, পয়গম্বর আওলাদ, আজীব এক বিচার, নিজের চোখে দেখা লাগবে। নাস্তা দিছে তো নাস্তা খায়, এক ভাই আরেক ভাইরে বলে, এই বলে কি? এই রুটি যে মহিলা বানাইছে, মহিলা খুব অসুস্থ। বাদশা পিছনে। বাদশা বলে মহিলা কই, রুটি কই, ওরা কই? একজনও জবান বন্ধ রাখবে না, সবাই জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরে ডাক দিছে, হুজুরে জিজ্ঞাসা বলে কি? দেখো তো যে মহিলা রুটি বানায় অসুস্থ কিনা। দৌড়ে গেছে, আবার দৌড়ে আসছে। স্যার বলে কি? মহিলা তো খুব অসুস্থ। বাদশা কই ওরা জানে কেন? আজীব। একটু পর এক ভাই বাকি 9 ভাইরে বলে, আর একটু কাছে আসো। কেন? কারো গোপন খবর আছে। কি খবর? কাছে আসো, এটা মানুষ শুনলে ঝামেলা আছে। কি? কাছে আসছে। আইসা বলে যে আমাদের দেশের যে বাদশা আছে না? কয় হ। বাদশা কিন্তু শুনতেছে। 10 ভাই বলে আমাদের দেশের যে বাদশা আছে? কয় হ্যাঁ। বাদশার জন্মের ঠিক নেই। বাদশাহ শুনে বাদশার জন্মের ঠিক নাই। কি ওয়াজ যে বুঝাইতাম আপনাকে, কি ওয়াজ যে বানাইতাম। আর বাংলাদেশের পার্লামেন্টে বাবার জন্য আইন পাস হয়, বাংলাদেশের পার্লামেন্টে বহু আইন পাস হয়। আমার নবীর ইজ্জতের জন্য বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস হয় না। না কালকা কইলো ওই ঠিক, আমি বলি নাই ঠিক কইতে। কারণ এই চেয়ারটা এনে যা বলবো বৈশা সব ঠিক কথাই কমু, বেঠিক কথা এই চেয়ারের মধ্যে বৈশা বলা যায় না। আওয়াজ দিয়ে সবাই এইবার জোরে কোন ঠিক কিনা? 90 থেকে 92% মুসলমানের দেশে আমার নবীর ইজ্জতের আইন নাই, নবীর ইজ্জতের আইন পাস হয় না। নবীরে মুখ দেখাইবেন কেমনে? কেমনে মুখ দেখাইবেন? আছে উপায়? আমল দিয়া জান্নাতে যাইবেন দোহাই দিয়া? সম্ভব না। আহারে মুসলমান, গোটা পৃথিবীর মানচিত্রে এক একটা রাষ্ট্র এক একটা জিনিস দিয়া গোটা পৃথিবীর মানচিত্রে পতাকার নাম বসায়। আমার বাংলাদেশে কয়জন চিনি? কেন চিনবে? কি কারণে চিনবে? হ্যাঁ, আমরা ব্রাজিল চিনি কেন? ফুটবল। আর্জেন্টিনা চিনি কেন? ফুটবল। আমাদের ছেলেরা গায়ের মধ্যে পোশাক লাগায়া জার্সি পুরা পুরা হাঁটে কেন? ফুটবলের কারণে। জায়গা করে নিছে ওরা। আমার দেশে তো ফুটবল আছে, আমার রাষ্ট্রীয় সম্পদ তো ব্যবহার হয়। আমার দেশে তো ক্রিকেট আছে, আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ তো ক্রিকেটের মধ্যে ব্যবহার হয়। কই? মানচিত্রে তো জায়গা করে নিতে পারলাম না, বাংলাদেশের পতাকা তো উঁচু উঠাইতে পারলাম না। আগে মনে মনে চিন্তা করছি, যাক খেলুক, যাক সরকারের টেহা, যাক খেলুক, রাষ্ট্রের পয়সা। হিসাব করে দিই, আয় হায় সব টাকা আমার, সব টাকা আপনার। আমার আপনার ঘামের পয়সা দিয়া এই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর চলে। আওয়াজ দিয়া জোরে শুনতে চাই, ঠিক কিনা? হ্যাঁ, জায়গা করে নিছি আমরা, গোটা পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিছি। সৌদি আরবে আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়, কাতারে আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়, কুয়েতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়। বাংলাদেশের ছেলেরা সেখানে যে অংশগ্রহণ করে, আমরা পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশের লাল সবুজের পতাকা ফুটবল দিয়ে উঠাইতে পারি নাই, ক্রিকেট দিয়ে উঠাইতে পারি নাই, অন্য কোনো জিনিস দিয়ে উঠাইতে পারি নাই। গোটা পৃথিবীতে
103টা রাষ্ট্র, 77টা রাষ্ট্র, 73টা রাষ্ট্র, আমরা গোটা পৃথিবীর মানচিত্রে কোরআনে কারীমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোটা পৃথিবীরে জানাই দিছি। ফুটবল দিয়ে পারি নাই, ক্রিকেট দিয়ে পারি নাই, গোটা পৃথিবীতে আমরা কোরআন দিয়া গোটা বিশ্ব জয় করছি। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? কোরআন দিয়া, কোরআন দিয়া, অন্য কোন জিনিস দিয়া না। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, জোরে আল্লাহু আকবার। জবান খুলে মুহাব্বতে জোরে বলেন আল্লাহু আকবার। হায় হায় রে, আজকে শরীরটা ভালো না, ভাবছি আস্তে 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 ওয়াজ করে দেন, এরপর কোন সময় কোন দিকে যায় কোন যায় না। একটু বসেন, আনছে যেহেতু আল্লাহ, দোয়া কবুল করবো আল্লাহ পাক। বলেন দোয়া কবুল করার মালিক জোরে কোন কে? বাদশাহ শুনে বাদশার জন্মের ঠিক নাই, দৌড়াইছে। এই বলে কি? আমার ডাকো আগে। আপনার কোনটা? এতক্ষণ কলি, ইমান তো দুর্বল, ভয় কয় কিছু কই নাই। বাদশাহ কই নিজে শুনছি। বলো, রুটি যে মহিলা বানায় এই মহিলা অসুস্থ, তোমরা জানো কেমনে? স্যার আন্দাজ করে করছি। সব আন্দাজ মিলে যায়, গাভী যায় আন্দাজ, চোখ নাই আন্দাজ, 7 থেকে 8 মাসের বাচ্চা পেট আন্দাজ, এখন আবার মহিলা রুটি বানায় অসুস্থ, এটাও আন্দাজ কইরা। স্যার আপনি জানেন না, আল্লাহ আমাকে কিছু ব্রেন দিছে, এমন তীক্ষ্ণ ব্রেন, এটা দিয়ে আমরা সব বাইর করতে পারি। খুইলা বলো। এবার ডাইকা কয়, আমরা যে রুটি খাই সমস্ত রুটিগুলি মাঝখান দিয়া কাঁচা, একটা রুটিও ভালো করে হয়নি। আন্দাজ করে বাইর করছি মহিলাটা অসুস্থ। একসাথে জোরে কর সুবহানাল্লাহ। আচ্ছা, এত জ্ঞানী জামা দিছি রে নাই, এত জ্ঞানী রক্ত যেভাবে লাগাইছে, ঘটনা কি? হায় হায়। কিছুক্ষণ পরে ডাক দেখাই, মানে কি? আমার যে জন্মের ঠিক নাই এটা মানুষ বলে, কিন্তু কেউ সামনে বয়ে বলে না। তাদেরকে আমার ভালো লাগছে, কিছু করবো না, মামলাও দেবো না, জেলেও নিবো না, কিচ্ছু করবো না, একটু কত দিই আমার বিষয়টা কি? ডাক দেখা সব নবীর সুন্নত, সব নবীর সুন্নত। কি সব নবীর সুন্নত? সমস্ত নবীরা মেজবান এবং মেহমান। মেজবান চিনেন? মেহমান চিনেন? আমি আপনাদের কি মেহমান, আপনারা আমার মেজবান। আপনারা সবাই বাড়িওয়ালা, আমি হলাম মেহমান। মেজবান এবং মেহমান ডাইকা বলেন, আমাদের যে খানা খাইতে দিলেন, নাস্তা খাইতে দিলেন, মেজবান আর মেহমান সমস্ত নবীর সুন্নত। মেহমানকে মেজবান একসাথে খানা খাইব, যদি না খায় মেজবান মেহমানকে বাইরে বাইরে দিব, তাও যদি না হয় মেজবান মেহমানের পাশে বইসা থাকবে। আপনি খানাও খান নাই, আপনি বাইরেও দেন নাই, আপনি বইসেও থাকেন নাই, জন্মের দোষ নাই, লেবেন কেম করে। সুবহানাল্লাহ কোন ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। এবার কয় গরুর কিচ্ছা ক, ডাক দে বলেন বাদশাহ আন্দাজ বড় মারাত্মক, রাস্তা দিয়া হাঁটি, এমন সময় তাকায় তাকায় দেখি যেই ঘাস, এই ঘাসের কাটিং দেখে আমরা বুঝলাম এই রাস্তা দিয়া বলদ যায় নাই, এই রাস্তা দিয়া গাবি গেছে। বলে কেমনে? বলদ ঘাস খায় একরকম, গাবি ঘাস খায় আরেক রকম। বলদ ঘাস খায় কামড় দিয়ে নিচে নিয়ে যায়, আর গাবি ঘাস খায় আগায় আগায়। আমরা তাকায় তাকায় দেখি সব আগায় আগায় খাইছে। এরপরে ডাক দিয়ে বলেন, এক চোখ নাই তোমরা কেমনে জানো? বলে মাঝখান দিয়ে যেই রাস্তা এটারে আইল অথবা লাইল বলায়, ডান পাশে ঘাস বাম পাশে ঘাস, এক পাশের ঘাস খাইছে আরেক পাশের ঘাস খায় নাই। আন্দাজ করে বাইর করলাম ওর একটা চোখ নাই। এবার ডাক দিয়ে বলেন, ও পয়গম্বরের আওলাদ, তোমাদের কথা আমি যতক্ষণ শুনি, মনোযোগ লাগায় যত শুনি, আমি তোমাদের প্রেমে পড়ে যাই, আমি তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাই। বলে পেটের মধ্যে যে 7 থেকে 8 মাসের বাচ্চা, এটা তোমরা কেমনে জানলা? এবার ডাক দিয়ে বলেন, ও বাদশাহ, ওই গাভীর 4টা পা, সামনের 2টা পা, পিছনের 2টা পা। সামনের 2টা পা মাটির মধ্যে যেই পরিমাণ ডাবছে, পিছনের 2টা পা তার চাইতে 3 গুণ বেশি ডাবছে। আকল দিয়ে বাইর করলাম ওর পেটের মধ্যে অন্তত পক্ষে 7 থেকে 8 মাসের বাচ্চা। একটু আওয়াজ দেয়া জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ।
এত জ্ঞান থাকার পরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা ছিঁড়ে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার মধ্যে রক্ত লাগাইছেন, বাবার কাছে নিয়ে গেলেন। এত জ্ঞান থাকার পরেও ওই জামা ছিঁড়তে মনে নাই। মহান আল্লাহ ডাক দিয়ে কয়, এ জগতের অপরাধীরা, যত অপরাধ করো না কেন, যত গোপনে করো না কেন, আমি আল্লাহ যেদিন ধরবো আমি আল্লাহ সব প্রকাশ করে দিব। আমার কাছে কোনো গোপন নাই। আদালত গোপন করা যায়, হাইরে বিচার টাকা দিয়ে কিনা যায়, সব কিছু করা যায়। আমার এমন একটা আদালত, ওই আদালত ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই। ওই আদালত দুনিয়ার আদালতের মতন না। এবার ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও। বলে কোথায়? কেনান। বলে কোথায়? কুয়ায়। বলে কোথায়? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার 600 ডানা পাখা মেললেন। পাখা মেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন, জান্নাতি পোশাক পরায় দিলেন। হযরত জিবরাইল আমিন বলেন, দ্বিতীয়বার আমি আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য রব্বে কারীম যখন আমাকে ডাইকা বলে, ও জিবরাইল, বলে কি? আমার খলিল কাপড় উলঙ্গ করলো, সমস্ত মানুষের সামনে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। যা জিবরাইল। জিবরাইল বলেন, আল্লাহ আমি কোথায়? আগুন কোথায়? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন 600 পাখা মেললেন। 600 পাখা দিয়া ওই যে আগুনের সেখানে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জান্নাতি পোশাক পরাইলেন। সমস্ত আগুনকে আল্লাহ পাকের হুকুমে বাগান বানায় দিলেন।